বিন উমাইর ইসলামের পক্ষে, আরেকবার ইসলামের বিপক্ষে। যেখানে ইসলাম সেখানে রক্তের সম্পর্ক, দলীয় সম্পর্ক এগুলো প্রাধান্য পায় না। রিলেশনের একমাত্র মানদণ্ড হবে ঈমান এবং ইসলাম। কিন্তু আমাদের ইসলামী সভ্যতার মূল ভিত্তি। এর থেকে আমরা যদি সরে যাই, আমরাও যদি বিগত 15 বছর যেগুলো শুনছি নাস্তিকদের মুখে, ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, উৎসব সবার, কে মুসলিম কে অমুসলিম এটা বড় কথা না। আমরা মুসলমান। আমরা যখন এগুলো লেবাসদারি দাড়িওয়ালা টুপিওয়ালাদের মুখে শুনি, তখন আমাদের পরিচয় আঘাত লাগে যে নাস্তিকদের ভাষা আস্তিকদের মুখে কেন, বেঈমানদের ভাষা আলেমদের মুখে কেন। এটা আমাদেরকে আহত করে, ব্যথিত করে, এবং আমরা নিরাশ হয়ে যাই যে বাংলাদেশে কি ইসলামী সভ্যতাকে আর টিকানো যাবে না। আমাদের ন্যারেটিভ, আমাদের উক্তি, আমাদের স্টেটমেন্ট, আমাদের বক্তব্য তা কখনোই কোরআন সুন্নাহর বিপক্ষে যেতে পারবে না। এই কনসেপ্ট মুখে থাকতে হবে। যদি এটা মুখে না থাকে তা আপনি সব জায়গায় ব্যর্থ হবেন। পরকালও জান্নাত পাবেন না, আর দুনিয়া তো আপনি কাঙ্ক্ষিত সফলতায় পৌঁছতে পারবেন না। কথা বুঝতেছেন ভাই? মুসাব বিন উমাইর রাসূলুল্লাহর পক্ষে যুদ্ধ করছেন, আর তার আপন ভাই রাসূলুল্লাহর বিপক্ষে, কারণ সে ছিল কাফের। বদর যুদ্ধে আল্লাহ তার হাবিবকে মহাবিজয় দান করেছেন। 70 জন কাফের বন্দী হলো, 70-এর একজন ছিল মুসাব বিন উমাইরের আপন ভাই। হাত পা শক্ত করে বাঁধা হয়েছে। আচ্ছা ভাই, আপনারা কি বিদ্যুতে পয়সা দিয়ে করেন না ফ্রি বিদ্যুৎ? যে লাইট জ্বালাইছেন কেন দিনের বেলা? একটি অবস্থা, এর চেয়ে বেশি অপচয় আছে নাকি দুনিয়া? দিনের বেলা, দুপুর বেলা সব লাইট জ্বালাই দিচ্ছেন। আমি ভাবছি এনজুগঞ্জে বোধহয় কারেন্টের টাকা নেয় না। লাইট গুলো বন্ধ করলে তো মাইকে আওয়াজ বাড়ে। লাইট গুলো বন্ধ করে, এটা তো গুনাহ হবে, অপচয় হবে। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? মুসাব বিন উমাইরের আপন ভাই বন্দী হলো, সাহাবায়ে কেরাম তার হাত পা শক্ত করে বেঁধে দিয়েছেন। চতুর আমের বিন উমাইর সাহাবায়ে কেরামকে বললেন, ভাইরা, আমি তো রাসূলুল্লাহর সাহাবী মুসাবের আপন ভাই, পরিচয়টা দিতে সুবিধা নিতে। এই কথা শুনে সাহাবায়ে কেরাম মুসাব বিন উমাইরের হাতের বাঁধন ঢিলা করে দিয়েছেন। সকালবেলা মুসাব বিন উমাইর যখন আসলেন, সাহাবীগণ বললেন যে আপনার ভাই পরিচয় পেয়ে আপনার তার হাত পায়ের বাঁধন আমরা ঢিলা করে দিয়েছি। এবার শোনেন মুসলমান, মুসাব বিন উমাইর কি জবাব দিয়েছে। মুসাব বিন উমাইর বললেন, সাহাবীরা শোনেন, কাবার মালিক আল্লাহর কসম করে বলছি, যে কুলাঙ্গার রাসূলুল্লাহর বিরুদ্ধে হাতে অস্ত্র নিতে পারে, এই রকম কুলাঙ্গার আমার ভাই হতে পারে না। বাঁধো, শক্ত করে তার হাত পা বেঁধে দাও। তার মায়ের প্রচুর টাকা, মনে মনে আমারও পরিচয় দেয় না, তার কাছ থেকে উচ্চ জীবন আদায় করে তার সাথে। এই মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন কিনা কথা বলেন। আল্লাহ তার রাসূলের ভালোবাসা সবকিছু উঠে, সুবহানাল্লাহ বলবেন না? উহুদ যুদ্ধে মুসাব বিন উমাইর আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করছে, জীবনটাই দিয়ে। হাদিস সাক্ষ্য দেয় উহুদ ময়দানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। এই 70 জনের একজন ছিল মুসাব বিন উমাইর। উহুদ যুদ্ধে যারা রাসূলুল্লাহর সাহাবী যারা শাহাদাত বরণ করেছেন, তাদের কাফন লাগে নাই, গোসলও লাগে নাই, কারণ শহীদ ব্যক্তির রক্ত আল্লাহর কাছে মেশকাম্বরের চেয়ে দামি। 70 জন সাহাবীর লাশ রাখা হয়েছে। রাসূলুল্লাহ জানাজার নামাজ পড়াবেন। আল্লাহর হাবিব মুসাব বিন উমাইরের সামনে যে দাঁড়ালেন, মুসাব বিন উমাইরের সমস্ত শরীর ক্ষত বিক্ষত হয়ে আছে, রক্তে তার দেহটা রঞ্জিত হয়ে আছে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, এই হচ্ছে আমার সাহাবী মুসাব বিন উমাইর। ইসলাম গ্রহণের আগে আমি তাকে দেখেছি। ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদান লা তুরাফু কিমাতুহুমা
ওয়া ইন্না শিরাকা নালাইহি মিন যাহাবিন। আমি মুসাবকে দেখেছি ইসলাম গ্রহণের আগে এত মূল্যবান দুইটা চাদর তার শরীরে দেখেছি, যার মূল্য কত কারো জানা ছিল না। আর আমার মুসাব যে জুতা পায়ে দিয়া হাঁটতো, সেই জুতার ফিতা ছিল খাঁটি সোনার তৈরি। সব উৎসর্গ, সব উৎসর্গ করলেন। মেজো হুজুরকে বসতো, কথা শুনতেছেন ভাইরা? হাজার মুসাব বিন উমাইর, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছু উৎসর্গ করে দিলেন আল্লাহ তার রাসূলের ভালোবাসায়। সুবহানাল্লাহ বলবেন না? আমরাও যদি প্রকৃত মুমিন হতে চাই, আমাদের পিতৃ বৈভব, পিতা মাতা, আত্মীয় স্বজন, এমনকি নিজের জীবনের চেয়ে বেশি আল্লাহ তার রাসূলের ভালোবাসা অন্তরে রাখতে হবে। ঠিক কিনা বলেন? যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলের ভালোবাসা জীবনের চেয়ে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার ঈমান পরিপূর্ণ হবে না। আর ঈমান যতক্ষণ পরিপূর্ণ হবে না, ঈমানের উপর আপনি টিকে থাকতে পারবেন না। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটি খাসলত যার মধ্যে একত্রিত হয়ে যাবে, ঈমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে। কটা খাসলত বলবো? মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। প্রথম খাসলত হচ্ছে ব্যক্তির নিকট আল্লাহ তার রাসূল সবকিছুর চেয়ে অধিক প্রিয় হবেন। দুই নাম্বার হচ্ছে ওয়ামান ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। ব্যক্তি কোনো মানুষকে ভালোবাসবে আল্লাহর ভালোবাসার কারণে, ব্যক্তিগত কারণে কোনো মুসলমানকে ভালোবাসতে পারে না। পারে? আমাদের দেশে কর্মীরা যে নেতাদের পিছনে ঘুরে, এখানে কি আল্লাহর ভালোবাসা আছে? কথা বলেন। 5 তারিখের পর যে কত নেতা বের হইছে বাংলাদেশে, এর কোনো ঠিক ঠিকানা নাই। এত অল্প সময়ে কোন দেশে এত নেতা, এটা গিনিস বুকে রেকর্ড হওয়া উচিত। কি বলেন আপনারা? এই উৎপাত আমাদের নারায়ণগঞ্জে বেশি। নারায়ণগঞ্জ তো জানেন আপনারা, একটু ক্রিটিক্যাল এরিয়া। 15 বছর আমাকে খুব মোকাবেলা করে থাকতে হয়েছে। তবে শত্রু যে ছিল, সে এখন গোষ্ঠী সুদ্ধা দেশ ছাড়ছে। অবশ্য তার সাথে আমার রাজনৈতিক বা ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল না, তার সাথে আমার ছিল মতাদর্শের দ্বন্দ্ব। ঠিক না? সেই জন্য সেই শুধু দুশ্মন ছিল না, ওই আকীদায় বিশ্বাসী সব আমার শত্রু ছিল। ওরা ধর্মনিরপেক্ষতায় ও নাস্তিকতায় বিশ্বাসী। ঠিক না? তো নারায়ণগঞ্জে উৎপাত বেড়ে গেছে। একটু পরপরই দেখি মোটর শোভাযাত্রা। কে যাচ্ছে হুজুর চিনবেন না, উনি জেলে ছিল, ওনার নাম হকিস্টিক বলতো। এইরকম না কি হয় আমাদের দেশে? তো পিছে কারা? বলে ওনারা হচ্ছে তার কর্মী, পাতি নেতা, ছাতি নেতা, উপনেতা, তারা পিছে ঘুরতেছে। ওই রকম মানুষকে এনে মসজিদে 1 ঘন্টা বসাইতে পারবেন না, মাহফিলে 10 মিনিট। কিন্তু নেতার পিছে জীবন দিচ্ছে আল্লাহর ভালোবাসায় না ব্যক্তি স্বার্থে? না। মুসলমান কাউকে ভালোবাসবে কার জন্য? মুসলমান কারোর সাথে দুশমনি রাখবে কার জন্য? আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহ। ভালোবাসা হবে আল্লাহর জন্য, শত্রুতাও হবে আল্লাহর জন্য। তো দ্বিতীয় খাসলত হচ্ছে ব্যক্তি কাউকে ভালোবাসবে কার জন্য? দ্বিতীয় খাসলত হচ্ছে, 3 নাম্বার খাসলত হচ্ছে ব্যক্তি ঈমান আনার পরে আবার কাফের হওয়াকে ওই রকম অপছন্দ করবে যেভাবে তাকে আগুনে নিক্ষেপ করাকে অপছন্দ করে। 3টা খাসলতের প্রথম খাসলত হচ্ছে ব্যক্তি আল্লাহ তার রাসূলের ভালোবাসা সবকিছুর চেয়ে বেশি রাখবে। এছাড়া মুমিন হওয়া সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, ঈমান আনার পরে রাসূলুল্লাহর ভালোবাসা
যার অন্তরে জীবনের চেয়ে বেশি হবে, জীবনে কোনো অবস্থায় রাসূলুল্লাহ অনুসরণের বাইরে যাওয়ার সুযোগ তার হতে পারে না। আল্লাহ সে কথাই বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো আমার অনুসরণ করো। রাসূলুল্লাহর অনুসরণ ছাড়া মুসলমান হওয়া যাবে? এখন এখানে প্রশ্ন, রাসূলুল্লাহর অনুসরণ করব কেমন করে? আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে যে পূর্ণাঙ্গ জীবন বিধান দ্বীন ইসলাম এনেছেন, সেই দ্বীন ইসলামকে বিশ্বাস করে সেই দ্বীন ইসলামের অনুসরণ করলে, সেই দ্বীন ইসলামের বিশ্বাস করলে, সেই দ্বীন ইসলামের অনুসরণ করলে রাসূলুল্লাহর অনুসরণ হবে। আর রাসূলুল্লাহর অনুসরণ তাই আল্লাহর আনুগত্য। আর যে আল্লাহর আনুগত্য করলো সেই তো আল্লাহ নেককার মুমিন বান্দা হতে পারবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের অনুসরণের বাইরে কোনো ইসলাম নাই, মুক্তি নাই, নাজাত নাই। এটা বুঝতে হবে আপনাদের। রাসূলুল্লাহর অনুসরণটাই ইসলাম। রাসূলুল্লাহর অনুসরণের বাইরে, ওনার উসওয়ার বাইরে, ওনার সুন্নাহর বাইরে কোনো ইসলাম, শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত। আজকে যারা ভণ্ড পীর তারা মারেফতের দোহাই দেয়, বাউলরা মারেফতের দোহাই দেয়, সুফিবাদীরা মারেফতের দোহাই দেয়। সুফিবাদী মানি এক নাম্বার মুশরিক। ভালো করে বুঝেন, সুফি হওয়া ভালো, সুফিবাদী হওয়া আবার বলছি, সুফি হওয়া কি ভালো। শাহ সুফি কারামত আলী জনপুরি, শাহ সুফি নূর মোহাম্মদ জানজানুই, শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, বলি না আমরা? শাহ সুফি ইয়াকুব বদরপুরি। আল্লাহর ওলিদের নামে আমরা সুফি লাগাই। সুফি হওয়া তো ভালো, সুফিবাদী হওয়া যাবে না। সুফিবাদের মানে ইসলামের বাইরে একটি স্বতন্ত্র মতবাদ। ইসলামের বাইরে কোনো মতবাদ ইসলাম হতে পারে না। ওটা হয় শিরক, নয় কুফর, নয় ভণ্ডামি। কথা বুঝতে পারছেন? অনেক পিসাব আমার কথা বুঝে না, না বুঝে বলে যে আব্বাসী সাহেব পীর মুরিদের বিরোধিতা করে। যার 14 পুরুষ পিরানি করে আসছে, সে কি করে পীর মুরিদের বিরোধিতা করে? তরিকত তাসাউফের বিরোধিতা কোনো মুসলমান করতে পারে না। ইলমে মারিফত ইসলামেরই অংশ, তরিকত তাসাউফ ইসলামেরই কাজ। কিন্তু সুফিবাদী নামে যেটা গড়ে উঠেছে, এটা হচ্ছে বিকৃত একটি মতবাদ। যারা সর্বেশ্বরবাদিতায় বিশ্বাসী, আল্লাহ তাওহীদকে তারা বিশ্বাস করে না, রাসূলুল্লাহর শরীয়তকে বিশ্বাস করে না। তারা সর্বেশ্বরবাদে বিশ্বাসী। তারা মনে করে যেভাবে পারা যায় স্রষ্টাকে রাজি করা যায়। এরকম আকীদায় বিশ্বাসীদেরকে আমরা মুসলমান স্বীকার করতে পারি না। রাসূলুল্লাহর তরিকার বাইরে, ওনার অনুসরণের বাইরে, ওনার আনিত দ্বীনের বাইরে, ওনার আনিত শরীয়তের বাইরে কোন ইসলাম জোরে বলতে হবে। এই যে বাংলাদেশের বুদ্ধিজীবী যেগুলো আছে, এদের মধ্যে সবচেয়ে বড় শয়তান এখন ফরহাদ মজহার। দেখছেন ওর চেহারাটা? দেখছেন? কথা বলেন। এই শয়তানটা আমাকে খুব বিরোধিতা করছে আমার টকশোতে এসে, খালেদ মহিউদ্দিনের সাথে। এটা দেখছেন? খালেদ মহিউদ্দিন তাকে বলছে, আব্বাসী সাহেব তো ডিবেটের চ্যালেঞ্জ করছে, ডিবেটে বসেন। বলে না, তার সাথে বসবো। কারণ ও জানে ওর বড় ভাই শাহরিয়ার কবি ডিবেটে হারছে। বড় ভাই যেখানে বোল্ট আউট, ছোট ভাই তো পাত্তাই পাবে না। কথা বলে। এই ফরহাদ মজহারকে নিয়ে বহুদিন আলেমরা নাচানাচি করছে। ডানপত্রী পত্রিকা তার লেখা ছাপছে, টিভি চ্যানেলগুলোতে ইসলামপন্থীরা তাকে নিয়ে গেছে। ভাবসাব এমন ছিল যে ফরহাদ মজহারি তাদের বিশ্বাস। ফরহাদ তার আসল মুখোশ খুলে দিছে। সে ইসলামকে বিশ্বাস করে না। সে বলছে আমি মুসলিম কি হিন্দু এটা আমি জানি না। আমার সাথে ডিবেটে বসবে। আমি বলে দিছি, ফরহাদ যদি 500 বছর বাঁচে আর পশ্চিমাদের লেখা সব দর্শনের বই মুখস্থ করে আসে, আধা ঘন্টা আমার সাথে কথা বলার যোগ্যতা তার হবে না ইনশাআল্লাহ। ও কি পড়ছে? দর্শন পড়ছে, দর্শন। পশ্চিমাদের লেখা দর্শনের বইগুলো আমাদের কাছে 2 পয়সা মূল্য রাখে না। ওগুলোতে আমরা ঝালমুড়িও খাইতে চাই।
এই দর্শন করে আসছে আলেমদেরকে চ্যালেঞ্জ করতে, আর কুফরি মতবাদ ছড়ায়। মনে রাখবেন, রাসূলুল্লাহর আনিত দ্বীন ও শরীয়তের বাইরে কোনো ইসলাম। তো তারা কি প্রচার করে? তারা বলে যে ইসলামের ভার্সন আছে। নাউজুবিল্লাহ বলতেন, বলে এইটা পলিটিক্যাল ইসলাম, এইটা রেডিক্যাল ইসলাম, আমাদেরটা সুফিবাদী ইসলাম। মানুষ যেটা বানায় সেটার ভার্সন থাকে, মানুষ যেটা বানায় সেটার প্যাটার্ন থাকে। দিন ইসলাম আল্লাহ কর্তৃক প্রেরিত, রাসূলুল্লাহ কর্তৃক আনিত। দিন ইসলামের কোনো ভার্সন নাই, প্যাটার্ন নাই, কোনো ভাগ নাই। ইসলাম ভাগ হয় না, মুসলমান ভাগ হতে পারে। ইসলাম ভাগ হয় না, মুসলমান ভাগ হইতে পারে। ইসলামের কোনো ভাগ নাই, ইসলাম একটাই। ইসলামের কোনো ভার্সন নাই, ইসলামের কোনো প্যাটার্ন নাই। রাসূলুল্লাহ জানছেন সেটাই ইসলাম। এটাই হচ্ছে ফাত্তাবিউনি এই অংশের সঠিক ব্যাখ্যা। জিও এত কইলা না, বুঝতেছেন? ঘুমাচ্ছেন না আপনারা? বাঙ্গাল রাতেও ঘুমান, দিনও ঘুমান, দুপুর 12টায় জুমা পড়তে গেলে তখনও ঘুমান। শুধু এক সময় ঘুমান না, দাওয়াতে খাইতে গেলে ঘুমাইলে লস হবে। আল্লাহ, আমি বসছি 1 ঘন্টা পার হয়েছে, আমার ঘড়ি নেই। আপনারা একটু আওয়াজ দিবেন না, হুজুর 1 ঘন্টা হয়ে গেছে। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? ইসলামের কোনো ভার্সন নাই। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত, তাসাউফ, ইলমে মারিফত পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ইসলামের কোনো ভাগ নাই, কোনো প্যাটার্ন নাই। রাসূলুল্লাহ আল্লাহর কাছ থেকে যেটা এনেছেন সেটাই ইসলাম। বলেন সুবহানাল্লাহ। তার বাইরে যে থাকবে সে মুসলিম হতে পারে না, সে মুসলিম হতে মুসলিম হওয়ার সুযোগ নাই। শুধু ইসলামের মধ্যে থাকলে আপনি মুসলিম। বলেন সুবহানাল্লাহ। কথাটা ব্যাখ্যা করে দিচ্ছি। আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আদেশ করেছেন আল্লাহ সেটারে ফরজ করে দিয়েছেন। তিনি যা নিষেধ করেছেন আল্লাহ হারাম করে দিয়েছেন। তিনি যা পছন্দ করেছেন আল্লাহ দিন বানায় দিয়েছেন। তিনি যা পছন্দ করেছেন আল্লাহ বদ্দিন বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। রাসূলুল্লাহর ইতাআত বা আনুগত্যের বাইরে ইসলামের অস্তিত্ব কল্পনা করা যাবে না। রাসূলুল্লাহ যা হুকুম করছেন আল্লাহ ফরজ করে দিয়েছেন, রাসূলুল্লাহ নিষেধ করছেন আল্লাহ হারাম করে দিয়েছেন, রাসূলুল্লাহ আদেশ করছেন আল্লাহ ফরজ করে দিয়েছেন, রাসূলুল্লাহ নিষেধ করছেন আল্লাহ হারাম করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করছেন আল্লাহ দিন বানায় দিয়েছেন, যেটা অপছন্দ করছেন আল্লাহ বদ্দিন বানায় দিয়েছেন। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। সহিহ আল বুখারী প্রথম খণ্ড কিতাবুল ঈমানের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা শরীফ যাওয়ার পরে 16 কি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। ঠিক না ভাই? আমাদের প্রথম কিবলার নাম কি? বাইতুল মুকাদ্দাস। মুকাদ্দাস হলো কেন? মুকাদ্দাস এটা 3টা এরা, মুকাদ্দিস, মুকাদ্দাস, মাকদিস। একটা ইসমে ফাইল থেকে, একটা ইসমে মাফউল থেকে, আর একটা জরফে মাকান থেকে। অর্থাৎ যে জায়গায় প্রবেশ করলে মানুষ পবিত্র হয়ে যায়। বাইতুল মুকাদ্দাসে অসংখ্য পয়গম্বরের রওজা আছে, কিন্তু ১৫০০ বছর আগে আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে, মেরাজের সফরে যাওয়ার সময় কাবা থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন। সেখানে রাসূলুল্লাহ ১ লক্ষের উপর নবীদের ইমামতি করেছেন। আল্লাহ রাসূলের নূরের কদম লাগার সঙ্গে সঙ্গে আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে বাইতুল মুকাদ্দাস বানায় দিয়েছেন। আজকে বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনে ইহুদিরা ২ বছরে ৭০,০০০ মানুষকে হত্যা করছে।
বাংলাদেশের মুসলমান আলেমদের উচিত ফিলিস্তিনের মুজাহিদদের কাছ থেকে জিহাদের অনুপ্রেরণা লাভ করা। 2 বছরে বম্বিং করে 70,000 মুসলমানের জীবন কেড়ে নিয়েছে ইহুদিরা, কিন্তু ফিলিস্তিনের মুসলমান বাইতুল মুকাদ্দাসের চাবি ইহুদিদের হাতে তুলে দেয় না। আমরা তাদের ঋণ শোধ করতে পারবো? বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা রক্ষার দায়িত্ব শুধু ফিলিস্তিনের মুসলমানের নয়, সারা দুনিয়ার মুসলমানের দায়িত্ব বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা রক্ষা। সাতান্নটি মুসলিম রাষ্ট্র যদি আজ জাতিগত পরিচয় বিভক্ত না হতো, মুসলিম পরিচয় এক হতে পারত। ইহুদিদেরকে ইসরায়েল থেকে বিতাড়িত করতে মুসলমানের 1 ঘন্টা সময় লাগবে। 57টি মুসলিম রাষ্ট্রের সৈন্য বাহিনী আছে প্রায় 50 লাখ। কত? যদি খেলাফত ব্যবস্থা পৃথিবীতে থাকতো, খলিফা নির্দেশ করতেন বাইতুল মুকাদ্দাস উদ্ধার করত, দুনিয়ার প্রতিটি জনপদ থেকে মুসলমান অস্ত্র হাতে ফিলিস্তিন চলে যেত। এটা হতে দিচ্ছে না জাতিসংঘ, হতে দিচ্ছে না গণতন্ত্র। কারণ গণতন্ত্রের ভাষায় প্রত্যেকটা রাষ্ট্র জাতি রাষ্ট্র। বাংলাদেশিদের বাংলাদেশ, আফ্রিকানদের আফ্রিকা, সুদানিদের সুদান। এই জাতিগত ভাবে আমাদেরকে ভাগ করে দিয়েছে, কিন্তু আমরা সবাই একটা জাতি মুসলমান। এই পরিচয় লালন করে ইসলামের দীক্ষা যদি গ্রহণ করতে পারতাম, তো 200 কোটি মুসলমানের তো গুলি চালাইতে হয় না, পেশাব করলে 50 লক্ষ ইহুদি ভূমধ্য সাগরে ভেসে যেত। এক হইতে পারি নাই আমরা, এটা আমাদের দুর্ভাগ্য। বলছিলাম 70,000 মুসলমান শহীদ হলো, বাইতুল মুকাদ্দাসের চাবি তুলে দেয় না ইহুদিদের হাতে। কারণ মুসলমান জানে বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা, যেখানে আল্লাহর হাবিবের নূরের কদম লাগছে। 16 কি 17 মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন, কিন্তু রাসূলুল্লাহর মনের টান ছিল কাবার দিকে। রাসূলুল্লাহর মনটা চাইতো কাবা যদি কিবলা হতো, কারণ কাবা নির্মাণ করেছেন ওনার দাদা ইব্রাহিম খলিল। কাবাগর নির্মাণের 40 বছর পর বাইতুল মুকাদ্দাস নির্মাণ হয়েছে। কত বছর পর? অবশ্য কাবাগরের প্রথম ভিত্তি স্থাপন করছে ফেরেশতারা আদমের সময়। নূহের বন্যার সময় তা উঠায় নেওয়া হয়েছে, পরে ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে আবার কাবাগর নির্মাণ করছে। কথা বুঝতেছেন ভাই? সেটা ভিন্ন সাবজেক্ট, সেদিকে আর যেতে চাচ্ছি না। রাসূলুল্লাহর মন চাইতো কাবা যদি কিবলা হইতো। সুবহানাল্লাহ কইবেন? কাবা যদি। আল্লাহর হাবিব আল্লাহর কাছে মুখে কিছু বলেন নাই, শুধু আকাশের দিকে তাকাতেন। আল্লাহ কোরআনে বলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারবার আপনি আকাশের দিকে তাকান, আমি লক্ষ্য করি। আয়াত থেকে বোঝা যায় রাসূলুল্লাহ যতবার তাকাতেন আল্লাহর দেখতে তত ভালো লাগতো। অচিরে আপনার মন যেটাকে পছন্দ করে সেটাকে আমি কিবলা বানায় দিব। 16 কি 17 মাস হয়ে যাবার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী থেকে 7 কিলোমিটার দূরে একটা মসজিদ আছে, তার নাম জুল কিবলাতাইন। হাজী সাহেবরা গেছেন কিনা? 2 কিবলার মসজিদ, সামনে মেহরাব, পিছনেও মেহরাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে আসর নামাজ পড়তেছিলেন। 2 রাকাত হওয়ার পর জিবরিল আসছে আদেশ নিয়ে। আল্লাহ ডাক দিয়ে বললেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। দোস্ত আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মন চায় কাবাকে কিবলা বানাই দেই, এখন বানাই দিলাম, আপনার চেহারা কাবার দিকে ঘুরান।
আল্লাহর হাবিব যা আদেশ করেছেন সেটা ফরজ হয়ে গিয়েছে, তিনি যা নিষেধ করেছেন সেটা হারাম হয়ে গিয়েছে, তিনি যেটা পছন্দ করেছেন সেটা দিন হয়ে গেছে, তিনি যা পছন্দ করেছেন সেটা বদিন হয়ে গেছে। কারণ রাসূলুল্লাহর অনুসরণ আনুগত্যের বাইরে কোনো ইসলাম নাই। তিনি ১৫০০ বছর আগে যে দিন এনেছেন, যে শরীয়ত রেখে গেছেন, যে সুন্নাহ রেখে গেছেন, তার পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে, অনুসরণ থাকতে হবে। তাহলে আপনি মুসলমান হবেন এবং আপনি ইবাদতের মাধ্যমে আল্লাহকে রাজি করতে পারবেন। এটাই হচ্ছে সূরা আলে ইমরান ৩১ নম্বর আয়াতের মূল শিক্ষা। কথাটা বুঝতে পারছেন? রাসূলুল্লাহর অনুসরণের বাইরে অন্য কোন গোষ্ঠী থেকে, ব্যক্তি থেকে, নেতা থেকে, মতবাদ থেকে ভালো কিছু নেওয়া যাবে যাবে কেন ভাই? বলতে পারেন তো আপনি যে ইসলাম তো সর্বশ্রেষ্ঠ বুঝি, অন্য ধর্মে ভালো কিছু না থাকতে নিতে সমস্যা কি? প্রশ্ন আছে। ইউরোপে আমেরিকায় খুব বেশি হয় ডায়লগ, ইন্টারফেক্ট ডায়লগ, আন্তঃধর্মীয় সম্প্রীতি অনুষ্ঠানের মতো নামধারী মুসলমান। তো ইউরোপ আমেরিকা দেখে একজন মুসলমানও আছে, তারপর এরা বসে আন্তঃধর্মীয় সম্প্রীতি সংলাপ চালায়। কতটা গুমরাহি চিন্তা করে দেখেন। কাফের মুশরিকের সাথে মুসলমানের মানবিক সম্পর্ক হতে পারে, সম্প্রীতির সম্পর্ক হতে পারে না। ইসলামের বাইরে, রাসূলুল্লাহর সুন্নাহর বাইরে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য অন্য কোন ধর্ম, মতবাদ, ইজম থেকে ভালো কিছু নেওয়া যাবে যাবে আমি একটা হাদিস বলি। আহমদ বিন হাম্বল তার মুসনাদে একটা হাদিস নকল করেছেন। যতটুক মনে পড়ে আমার হাদিস নাম্বার ১৫,২৬৪। সংখ্যাটা হেরফের হতে পারে, আমি হাদিসটাই শুনাই দিচ্ছি, তো তার সংখ্যা দরকার নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কাছে আসলেন। হযরত ওমরের ডান হাতে তাওরাতের কিছু অংশ। ঠিক আচ্ছা ভাই, তাওরাত কিতাব কার উপর নাযিল হয়েছিল? মুসা নবীর উপর। ইনজিল কিতাব? এখন পৃথিবীতে তাওরাতও নাই, ইনজিলও নাই, আছে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, যেটাকে বাইবেল বলা হয়। এটার সাথে মুসার উপর নাজিল হওয়া তাওরাত আর ঈসার উপর নাজিল হওয়া ইনজিলের কোনো সম্পর্ক নাই। আপনি যদি দূরবীন দিয়েও খুঁজেন ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টে আল্লাহর কথার একটা শব্দ খুঁজে পাবেন না। বরং ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেল যেটা আছে, এটার কিছুই বিশ্বাস করার সুযোগ নাই, আপনি ঈমান নষ্ট হয়ে যাবে। যেমন ওল্ড টেস্টামেন্টে একটা কথা আছে, ওল্ড টেস্টামেন্টে, ইহুদিদের ওল্ড টেস্টামেন্টে লূত আলাইহিস সালাম তার মেয়েদের সাথে সহবাস করতেন। এইটা পড়লেও তো ঈমান যাবে। এই কথা আছে কই? ওল্ড টেস্টামেন্ট। নিউ টেস্টামেন্ট বাইবেলে আছে মরিয়মের বাগদত্তা ছিল, বাগদত্তা মানে পুরা স্বামী না, মোটামুটি স্বামী হবে, একে বলা হয় বাগদত্তা। কি বলা হয়? আর ওই বাগদত্তার ঘরেই ঈসা জন্ম নিয়েছে। তাহলে হযরত ঈসা আলাইহিস সালামের উপর কত বড় কলঙ্ক লেপন করছে এবং মরিয়মের চরিত্রে আঘাত করছে, এই হচ্ছে বাইবেলে আছে। তারপর বাইবেলে আছে থিওরি অফ ক্রুসিফিকেশন, যে ঈসাকে শূলবিদ্ধ করে হত্যা করা হয়েছে। কোরআন বলে না ঈসাকে আল্লাহ আকাশে উঠায় গেছে। তাহলে এই ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেল, এর সাথে তাওরাত বা ইনজিলের সম্পর্ক আছে? বরং ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট পড়ার চেয়ে বেশি উপকৃত হবেন আপনি শেক্সপিয়রের নাটকের বই পড়লে, কারণ ওইটা পড়লে ঈমান যাবে না, ঈমান যাবে। আর শেক্সপিয়রের নাটক পড়লে ইহুদিদের চরিত্রগুলো বুঝতে পারবেন। শেক্সপিয়রকে ইহুদিরা দেখতে পারত না। ব্রিটেনের সেরা লেখক শেক্সপিয়র তার নাটকগুলোতে, তার লেখাগুলোতে ইহুদিদের বদমাশি আর লাম্পট্য তুলে ধরছে। যাক, আবার আপনারা আজকে যে শেক্সপিয়রের বই কিনেন না, আমি বলছি যে ঘুম যদি না আসে তো বাইবেল না পড়া শেক্সপিয়রের নাটক পড়লে কি হবে? নিরাপদ থাকবেন। না বুঝে তো আবার আপনারা বেহুশ হয়ে যান, সমস্যা কি? প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? হযরত ওমরের হাতে তাওরাতের অংশ। আল্লাহর হাবিব বললেন, ওমর তোমার হাতে কি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনু কুরাইজাতে আমার এক ইহুদি ভাই আছে,
সে তাওরাতের মূল বক্তব্য আমাকে লিখে দিয়েছে। কথাটি শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব এত বেশি রাগান্বিত হলেন, ওনার নূরের চেহারায় রাগ প্রকাশ পেল। হাদিসের রাবী বলেন, আমি ওমরকে বললাম, ওমর, আলা তারা বিওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার বক্তব্যে রাসূলুল্লাহ কতটুকু নারাজ তুমি কি তা দেখো না? হযরত ওমর যখন টের পেলেন আল্লাহর হাবিবের সামনে হাঁটু গেড়ে বসে গেলেন আর পড়তে লাগলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের রাগ চলে গেল। তারপর আল্লাহর হাবিব একটা কথা বললেন, ফেঞ্চুগঞ্জের মুসলমান, কথাটা হৃদয়ের পাতায় লিখে নাও, মৃত্যু পর্যন্ত ভুলতে পারবা না। আল্লাহর হাবিব বললেন, শোনো সাহাবীরা, লাউ আসবাহা ফীকুম মূসা আলাইহিস সালাম সুম্মা তাবাহতুমুহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম, যদি তোমাদের মাঝে এখনো মূসা বেঁচে থাকতো আর তোমরা যদি আমার অনুসরণ না করে মূসার অনুসরণ করতা, তোমরা সব পথভ্রষ্ট হয়ে যেতা। আরেক বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, যদি এখনো মূসা বেঁচে থাকতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছাড়া মূসারও মুক্তির কোনো ব্যবস্থা থাকতো না। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, যদি ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দ্বীন ইসলাম আর সুন্নতের বাইরে নবী মুসার কিছু নেওয়া না যায়, নবী ঈসার কিছু নেওয়া না যায়, তাওরাতের কিছু নেওয়া না যায়, ইনজিলের কিছু নেওয়া না যায়, তাহলে অন্য কোন মতাদর্শ, মতবাদ, ধর্ম থেকে, মতবাদ থেকে কোনো কিছু নেওয়া যাবে কিনা বলেন? শুধু শুধু আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো আমার অনুসরণ করো। রাসূলুল্লাহর আনিত দ্বীন, ওনার দেখানো শরীয়ত ও সুন্নতের বাইরে যে চলবে সে মুসলমান হতে পারে না, আর যে বিরোধিতা করবে সে মুসলমান তো না, বরং কাফের। এটা আল্লাহ পরের আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাহ, আল্লাহ বলে দিয়েছেন, যদি আনুগত্য থেকে তারা মুখ ফিরায় নেয়, ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তারা কাফের আর আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। কথাগুলো বুঝে আসলো? রাসূলুল্লাহর আনুগত্য অনুসরণটা ঐচ্ছিক না আবশ্যিক? ঐচ্ছিক না আবশ্যিক? আপনাকে মুসলমান হতে হলে রাসূলুল্লাহর আনিত দ্বীনকে পুরো বিশ্বাস করতে হবে, ওনার উপর নাযিল হওয়া কোরআন পুরো বিশ্বাস করতে হবে, ওনার দেখানো সুন্নাহ পুরো বিশ্বাস করতে হবে। যতটুকু পারেন আমল করবেন, কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে কোনো ছাড় নাই। আমলের ক্ষেত্রে আল্লাহ হয়তো বা মাফ করবেন, আপনি পুরোপুরি আমল করতে পারেন নাই, সেটা মাফ পেতে পারেন, কিন্তু যদি সন্দেহ করেন, অস্বীকার করেন, আপনি মুসলমান হতে পারবেন। কথাগুলো বুঝতে পারলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামান্যতম বিরোধিতাকারী মুসলমান হতে পারে না, কাফের হয়ে যায়। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে কসম করে বলেন, ফালা ওয়া রাব্বি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রবের কসম, যতক্ষণ পর্যন্ত ঈমানদারদের মধ্যে সৃষ্ট বিরোধের ক্ষেত্রে তারা আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা বা সিদ্ধান্তকে সন্তুষ্ট চিত্তে মেনে না নিবে, আমি আল্লাহ কসম করে বলি তারা মুসলমান হতে পারবে না। আল্লাহ ও তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যা কিছু সিদ্ধান্ত দিয়েছেন, ফয়সালা দিয়েছেন, বলেছেন, সব ধারণ করে কোরআন আর সুন্নাহ। সে কোরআনকে বিশ্বাস করতে হবে, সুন্নাহকে বিশ্বাস করতে হবে, কোরআন সুন্নাহ মোতাবেক চলতে হবে। ঠিক কিনা বলেন? বিশ্বাসের ক্ষেত্রে এক জাররা পরিমাণ যার সন্দেহ থাকবে সে মুসলমান হতে পারে না। আমলের ক্ষেত্রে যার ঘাটতি থাকবে সে মুসলিম, তার হালকা পাতলা পানিশমেন্ট হবে, কিন্তু সে কাফের হবে না। কিন্তু বিশ্বাসে যার সামান্য সন্দেহ থাকবে সে কি? সে মুসলমান হতে পারে না। আমি কি কথাগুলো বুঝাতে পারলাম? আমরা কি একটা মেসেজ পেলাম? কথা বলে না, হৃদয় লালন করবো, জীবনভর মনে রাখবো। মুসলমান হওয়ার পর আল্লাহ তার রাসূলের সিদ্ধান্তের বাইরে কোন সিদ্ধান্ত গ্রহণের সুযোগ আছে? ভালো করে বুঝেন, খুব ভালো করে বুঝেন। আপনারা এগুলো শোনেন, বুঝেন, আমল করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, আল্লাহ তাআলা বলেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা ক্বাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। সূরা আহজাবে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, কোন মুমিন, কোন মুমিনা, কোন মুসলিম নর কিংবা নারীর পক্ষে কোনো সুযোগ নাই আল্লাহ তার রাসূল সিদ্ধান্ত নেবার পরে সেই সিদ্ধান্তের বাইরে যে নিজেদের মন মস্তিষ্ক প্রসূত কোন সিদ্ধান্তকে গ্রহণ করার অধিকার কোন মুমিন, মুমিনা, মুসলিম নর নারীর থাকতে পারে না। পারে? আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিদ্ধান্ত দিয়েছেন ১,৫০০ বছর আগে, অর্থাৎ কোরআনের সিদ্ধান্ত, হাদিসের সিদ্ধান্ত, ওর বাইরে যে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন? কথা বলে না। মুসলমান থাকতে পারবেন? যদি পার্লামেন্টে বিল পাস করেন কোরআন সুন্নাহর সিদ্ধান্তের বিপক্ষে যায়, ওই সিদ্ধান্ত মানা যাবে? আমরা তো সংস্কার, আমি কোনটা চাইছি, আমার কথাটা কেউ বুঝতে চায় নাই। আপনারা কি সংস্কার করছেন দেখছেন? আপনারা 15 মাস চলে গেছে, শোনা যাচ্ছে তফসিল ঘোষণা হচ্ছে, হয়ে গেছে কিনা জানি না, হচ্ছে, এখনো হয় নাই, কবে হবে আল্লাহ ভালো জানেন। নির্বাচন ঠিকঠাক মতো হবে কিনা তাও আমরা জানি না, ওইটা আল্লাহ তাআলাই ভালো জানেন। কারণ দেশি বিদেশি চক্রগুলো বাংলাদেশের পরিস্থিতিকে সিভিল ওয়ার, গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবার চেষ্টা করছে। আমরা যদি ঐক্যবদ্ধ না হতে পারি, আমরা কিন্তু শুধু দেশ হারাবো না, জাতিসত্তা আমাদের বিলীন হয়ে যাবে। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? এখন মনে করেন সংস্কার হয়েছে কিছু? কথা বলেন। 9 মাস বসছে ঐক্য মুক্ত কমিশনে। কয় মাস? 9 মাস। 9 মাস বসে 88টা বিষয় একমত হয়েছে। 44টা বিষয় পয়েন্ট অফ ডিসেন্ট একমত হইতে পারে না। কথা বলেন। আরে বাবা, 54 লাখ টাকার চা বিস্কুট খাইছো 9 মাসের মিটিং এ, কিছুই তো করতে পারলা না। কোন সংস্কার লাগবে না, শুধু একটা সংস্কার করো, সংবিধানের উপরে লিখে দাও বাংলাদেশের সংবিধানের মূল উৎস হবে আল কোরআন এবং সুন্নাহ। আর কোন সংস্কার লাগবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি দোয়া করি, একটাই কারণ, তার তো আমি চোখেও দেখিনি, একটাই কারণ, ৭৭ সালে গণভোটের মাধ্যমে 19 দফা দাবির পক্ষে গণভোট দিয়েছিলেন জিয়াউর রহমান। তারপর তিনি সংবিধান সংশোধন করে একটা কথা লিখে দিয়েছেন, রাষ্ট্রের মূল নীতি হবে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস। আর বিসমিল্লাহির রহমানির রহিম লিখছেন, আমি এতটুকু কাজের বিনিময়ে আল্লাহ থেকে নাজাত থেকে দোয়া করি। তা আমরা এত আলেম ওলামা, পীর মাশায়েখ ছিলাম, ইসলামী রাজনৈতিক দল ছিল, বিএনপি ছিল, অন্যান্য দল ছিল, এনসিপি ছিল, আমরা একটা সংস্কার করলেই পারতাম যে আমাদের সংবিধানে থাকবে যে বাংলাদেশ সংবিধানের মূল উৎস হবে কোরআন ও সুন্নাহ। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন কোনোদিন সংসদে পাস হবে না। এর চেয়ে বড় কোনো সংস্কার আর হতো না। ঠিক কিনা ভাই? তাহলে কোরআন সুন্নাহর সিদ্ধান্তের বাইরে গেলে মুসলমান থাকা যাবে? শুধু বাংলাদেশ পার্লামেন্ট না, সারা দুনিয়ার সব পার্লামেন্ট মিলে যদি কোনো বিল পাস করে যেটা কোরআন সুন্নাহর সিদ্ধান্তের বাইরে, কোনো মুসলমান তা মানতে পারে না।
আল্লাহ রাব্বুল আলামিন 32 নম্বর আয়াতে বলে দিয়েছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি